টাইটেল থাম্বনেল দেখে তো বোঝাই গেছে আজকে আনবক্সিং হতে চলেছে DJI মিনি 4K ড্রোন। এটা মিনি ক্যাটাগরি ড্রোন, যেটা ওজন 249 গ্রাম। আর এই ড্রোন ওড়ানোর জন্য কোনো লাইসেন্সের প্রয়োজন হয় না। আর এই ড্রোনটা আমি কিনেছি কলকাতার মেট্রো গলি থেকে। আর কোন শপ থেকে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি, বিস্তারিত সব জানাচ্ছি। এবার দেখে নিয়ে যাক বক্সের ভেতরে কী কী আছে। যেহেতু ওটা মানে এই ড্রোনটা ইন্ডিয়াতে পাওয়া যায় না, সেই জন্য ড্রোনটার কোনো বিল দেয়নি বা কোনো ওয়ারেন্টি নেই। তাই ওখান থেকে ওরা মানে ওপেন করে চালিয়ে ঠিক দেখিয়ে দিয়েছে যে এটা ঠিকঠাক আছে কিনা। এটা হলো ক্যামেরা মানে ড্রোনের ব্যাগ। ড্রোনের ব্যাগের কোয়ালিটি বেশ ভালো। দেখি ব্যাগের ভেতরে কী কী আছে আপনাকে দেখাচ্ছি। যে মেন জিনিস হলো এই যে ড্রোন। এটা হলো ড্রোনটা, সাইডে রাখি। আর এর সাথে আছে যে এটা হলো রিমোট কন্ট্রোলার, এটাও রাখি পাশে। আর আছে ব্যাটারি এখানে দুখানা আছে। আর একটা ড্রোনের ভেতরে রাখা আছে, মানে অলরেডি লাগানো থাকে, ওটা কোম্পানি থেকেই ফিটেড হয়ে আসে একটা ড্রোনের মধ্যে। আর এখানে দুটো আছে। এখানে একটা সুইচ আছে, এই সুইচটা প্রেস করলে ড্রোনের ব্যাটারি পার্সেন্টেজ দেখাবে, মানে কত পার্সেন্ট ব্যাটারি আছে। এটা লাগানো নেই বলে এটাতে কোনো আলো জ্বলছে না। আর এই ড্রোনটা দিয়ে USB Type-C এটা দিয়ে চার্জ মানে দেওয়া যায় ব্যাটারিগুলোকে। USB Type-A আছে, এটা দিয়ে পাওয়ার ব্যাঙ্কের মতো আমি অন্য কোনো ডিভাইস চার্জ দিতে পারবো। ড্রোনটা ফার্স্ট চালানোর জন্য প্রথম আমাদের DJI ফ্লাই একটা অ্যাপ আছে, ওটাকে ইনস্টল করতে হবে ফোনে। ড্রোনটা আগে খুলতে হবে। যে বেল্টে আঁটা থাকে, খুব সুন্দরভাবে আঁটা থাকে, যাতে ফলে এই যে ডানাগুলো আছে ড্রোনের, যে ডানাগুলো যাতে কোনোভাবে আঘাত না পায়। প্রথমে আমাকে উপরের যে ব্লেডগুলো আছে, মানে উপরের যে ডানাগুলো আগে খুলতে হবে, তারপরে নিচের ডানাগুলোকে তারপর খুলতে হবে। আর নিচের ডানাগুলো খোলার জন্য এই নিচেটাকে নিচে দিয়ে ঘোরাতে হবে। খুলে গেল, এই দিকেরটাকেও ঘোরাতে হবে। এই যে ড্রোন খুলে গেল। আর ড্রোন ওড়ানোর আগে সর্বপ্রথম আমাদের এই যে কভারটা আছে, কভারটাকে খুলতে হবে, কারণ এটা লেন্সটাকে প্রোটেক্ট করে। প্লাস্টিকের কভারটা আছে, তো এই কভারটা না খুললে কিন্তু ভিউ হবে না, বা এই যে ড্রোনের যে ক্যামেরাটা ঠিকঠাক কাজ করবে না। আস্তে করে খুলে খোলা হয়ে গেল। এরপর ড্রোনে যেহেতু অলরেডি ব্যাটারি লাগানো আছে, আমাদের একটা মেমোরি কার্ড লাগাতে হবে। দেখাচ্ছি, এই যে ড্রোনের ব্যাটারি আছে অলরেডি। ব্যাটারিটা খোলার জন্য এই ব্যাটারির নিচে একটা ছোট্ট জায়গা আছে সুইচের মতো, এটা প্রেস করে এরকম টানলে ব্যাটারিটা খুলে যাবে। এই যে ভেতরটা এরকম আর কি লাগিয়ে দিই। আমার কাছে একটা মেমোরি কার্ড আছে অলরেডি, এই যেটা স্যান্ডিক্সের 250 GB। আর এই বিশেষ করে এই ক্যামেরা বা ড্রোনের ক্ষেত্রে কিন্তু নর্মাল যে SD কার্ড আমরা ব্যবহার করি মোবাইল ফোনে, সেটা চলবে না। এখানে A2 টাইপ যে SD কার্ড আছে সেটাই চলবে। এবার এখানে মেমোরি কার্ডের সাইনও দেওয়া আছে, ছোট্ট করে একদম দেওয়া আছে কীভাবে লাগাতে হয়। এই মেমোরি কার্ডটা এইভাবে ধরে এইভাবে ঢুকিয়ে একবার প্রেস করে দিলেই লেগে যাবে, কট করে একটা আওয়াজ হবে, লক হয়ে গেছে। আর এটাকেও প্রেস করে দিলাম, ব্যাটারি কেস লক হয়ে গেছে। এবার ড্রোনটাকে চালু করার জন্য এই যে সুইচটা আছে, এই সুইচটাকে একবার প্রেস করে ধরলাম, লাইট জ্বলে উঠলো। এবার প্রেস করে লাইটটা যতক্ষণ পর্যন্ত উঠলো ততক্ষণ ধরে রাখলাম। এই যে চালু করার সাথে কি হয়, এই ডানাগুলো হালকা নড়াচড়া করে, এবং এই যে ক্যামেরা লেন্সের জায়গাটা আছে এটাও মুভমেন্ট করবে। ঠিক যতটা মুভমেন্ট হয় ততটাও একদম মুভমেন্ট করবে, তার থেকে বোঝা যাবে যে ড্রোনটা চালু হয়ে গেছে। কিন্তু এখন চালু করে লাভ নেই, আগে আমাদের DJI-এর যে ফ্লাই অ্যাপটা আছে ওটা ফোন ইনস্টল করতে হবে, তারপরই আমি কানেক্ট করতে পারবো। এখন এটা অফ করে দিই। অফ করারও সেম একই রকম প্রসেস। এটাকে একবার প্রেস করতে হবে, প্রেস করার পর এই ধরে থাকলে লাইটটা অফ হতে থাকবে। যতক্ষণ লাইট জ্বলছে মানে অন আছে, লাইট অফ হয়ে গেছে মানে এটা অফ হয়ে গেছে। এটা এখন আপাতত সাইডে রাখি। এবার ফোনের মধ্যে অ্যাপটাকে ডাউনলোড করি, DJI ফ্লাই। তো DJI ফ্লাই অ্যাপটা ডাউনলোড করতে গেলে আমাদের প্লে স্টোর থেকে পাওয়া যাবে না, যেহেতু এটা ইন্ডিয়াতে পাওয়া যায় না। জন্য আমাদের গুগল ক্রোমে গিয়ে DJI ফ্লাই সার্চ করতে পারি। এই যে DJI ফ্লাই ডাউনলোড সেন্টারটাতে ক্লিক করব, যে ডাউনলোড অ্যান্ড্রয়েড APK, এই যে ক্লিক করলাম। 1 মিনিট সময় দেখাচ্ছে, 1 মিনিটের মধ্যে ডাউনলোড হয়ে 541 MB ফাইল আছে। এবার ততক্ষণ রিমোট সম্বন্ধে বলে দিই। এই যে এটা রিমোটটাও চার্জ দিতে হবে, যেটি USB Type-C পয়েন্ট আছে এটাতে চার্জ দিতে হবে। এখানে খুব আরামসে এরমভাবে টানলে উঠে যাবে। তো ওটাকে জয়স্টিকটাকে ফিট করতে হবে এর জায়গায়, প্যাঁচের মতো ঘোরালেই ফিট হয়ে যাবে।
যে হালকা করে ফিট করলাম, আর বাঁদিকে জয়স্টিকটাও ফিট করলাম। আর ড্রোন ততক্ষণ ডাউনলোড হোক ততক্ষণ দেখায়। আর যেমন ড্রোনটাকে অন করেছিলাম তেমন এই রিমোটটাকেও সেইভাবেই অন করতে হবে। প্রথমে পাওয়ার বাটনটা একবার প্রেস করব, লাইট জ্বলে উঠবে, তারপরে আমি প্রেস করে ধরে থাকবো। এই যে সবকটা লাইট জ্বলে উঠলো, তার মানে ড্রোনটা অন আছে। এবার লাইটটা ব্লিঙ্ক করছে, কারণ হলো ড্রোনটা অন নেই, ড্রোনের সাথে কানেক্ট হয়নি, যার কারণে লাইটটা ব্লিঙ্ক করছে। এখন অফ করে দিই, দেখি অ্যাপটা ডাউনলোড মনে হয়ে গেছে। হ্যাঁ, ইনস্টল করে নিই। যাক, ইনস্টল হয়ে গেছে, ঠিক আছে। এবার অ্যাপটাকে ওপেন করি। ওপেন করার পর আমাদের যে অ্যাগ্রি করতে হবে, ইনস্টলের কিছু প্রসেস আছে। কমপ্লিট হয়ে যাওয়ার পর ডিজিআই লোকেশান অ্যাক্টিভ চাইছে, এগুলো অন করে দেয়, অথরাইজ করতে হবে সব কিছু। অথরাইজ করে কি বলছে, ইমপ্রুভ প্রজেক্ট নট নাও, দরকার নেই। ইমেল ফোন নাম্বার, ইমেল নাম্বার দিবি। লগ ইন হয়ে গেছে। এবার যা যাচ্ছে নেক্সট করতে থাকলাম। আমাকে লোকেশান অন করতে হবে, লোকেশান অন করে দিলাম এবং আমাকে ড্রোনটাকে অন করতে হবে। ড্রোনটা অনের প্রসেস তো বলেইছি, একবার ক্লিক, সিঙ্গেল ক্লিক, তারপর ধরে রাখতে হবে। এই যে অন হয়ে গেল, ক্যামেরা লেন্সটা নড়বে, মানে অন, যেখানে লাইটও জ্বলবে। এবার কানেকশান করতে হবে, কানেকশান গাইডে ক্লিক করি, ওই যে অ্যাক্সেস এক্সটার্নাল স্টোরেজ, ওকে। এবার আমাকে ডিজিআই মিনি 4K সিলেকশন করতে হবে। ডিজিআই মিনি 4K সিলেকশন করে রেডি ফর ডাউনলোড। খুবই স্লো স্পিডে ডাউনলোড হচ্ছে। এবার ক্লিক করি। এবার রিমোটটাকে সরিয়ে দিই, রিমোটটাকে অন করতে বলছে যে কীভাবে কানেক্ট করা যায়, পুরো দেখা হচ্ছে ভিডিওতে, অ্যাপের মধ্যে সম্পূর্ণ ভিডিওতে দেখাচ্ছি কীভাবে করতে হয়, একদম দেখিয়ে দিচ্ছে পুরো গাইডটা। আমাকে এখানে মোবাইলটা সেট করার জন্য, মানে ডিসপ্লেতে দেখার জন্য আর কি, মোবাইলটা সেট করার জন্য এখানে কেবিলটা আছে, এই যে কেবিল, টাইপ সি কেবিল, মানে যে ফোন সাপোর্ট টাইপ সি কেবিল আছে, এর ভেতরেও আরও কেবিল আছে, দেখাচ্ছি। কানেক্ট করলাম, রিমোটটাকে অন করতে হবে। রিমোট অন হয়ে গেল। তারপর এখানে স্টেপ কী কী আছে, কানেক্টেড, ওটা ওকে করে দিলাম। এই যে ক্যামেরার ভিউ দেখাচ্ছে, কানেকশান সাকসেসফুল, যে লেন্সের ভিউ। এবার একটু বেসিক একদম। আর ড্রোনটাকে ওড়ানোর জন্য, ড্রোনটাকে ওড়াতে গেলে বাইরে ওড়াতে হবে, এখানে তো ওড়ানো যাবে না, তাহলে এই দুটো একটু দূরে ওড়ানোর চেষ্টা করি। দেখি, রুমের মধ্যে ওড়ানো একদমই সেফ নয়, এবং ছাদের মধ্যে লেগে যেতে পারে। স্টার্ট। আচ্ছা, এখানে দিয়ে দিয়েছে এই যে ক্যামেরা লেন্সে যে প্রোটেকশান থাকে প্লাস্টিকের, ওটাও রিমুভ করা আছে কিনা, সব ডানাগুলো সব খোলা আছে কিনা সেটাও দেখতে বলেছে। স্টার্ট টিউটোরিয়াল দিয়েছে একটা, কীভাবে কাজ করে না করে সমস্তটাই বলছি। এই যে এখানে 3 ডটে ক্লিক করলে আমি ড্রোনটা কতটা ওড়াতে পারবো। এই যে ম্যাক্স অল্টিটিউড 100 মিটার অবধি সেট করা আছে, মানে এটা সর্বোচ্চ 100 মিটারের উপরে উঠবে। আর ম্যাক্স ডিস্টেন্স আছে 500 মিটার, মানে 500 মিটার দূর পর্যন্ত যাবে, এখানে 500 মিটার সেট করা আছে। এটা কত, নো লিমিট, আনলিমিটেড সেট করা যায়। ট্রান্সমিশন যাবো, ঠিক আছে, দরকার নেই, এই এত কিছু আমাদের দরকার নেই। ড্রোনটাকে ওড়ানোর জন্য ড্রোনটাকে বাইরে ওড়াবো, আর এখানে ক্যামেরার মানে ভিডিও কোয়ালিটি কিছু সেট করবো, সেটা সেট করতেই পারি আমরা। এখানে দিয়েছে 1080 থেকে 1080, 2.7K আর 4K-তে 30 fps পর্যন্ত রেকর্ড করা যাবে। এই আমরা ছাদে চলে এসেছি, এই আমাদের রিমোট কন্ট্রোলার রেডি, রয়েছে আমাদের ড্রোনটাকে ওড়ানোর জন্য সর্বপ্রথম জয়স্টিকগুলোকে নিচের দিকে কোনাকুনি এরকম ঘুরতে হবে। এই যে আমাদের ড্রোন স্টার্ট হয়ে গেছে, ঠিক অফের জন্য রিমোটও বলবে
টেক অফ। ড্রোনটাকে উপরে তোলার জন্য বাঁদিকে জয়স্টিকটাকে উপরে তুললে এই ড্রোনটা আস্তে আস্তে উপরে উঠতে থাকবে। এবার ড্রোনটাকে নামানোর জন্য বাঁদিকে জয়স্টিকটা নিচের দিকে নামালে ওই যে ড্রোনটা নামতে থাকছে। এবং ডিসপ্লের মধ্যে আরও একটি অপশান আছে, যে টেক অফের অপশান, যে এই যে এখানে অ্যারো চিহ্ন একটা দেওয়া আছে ডিসপ্লের মাঝখানে বাঁদিকে। এই অ্যারো চিহ্নটা ক্লিক করে টেক অফে ক্লিক করলে ড্রোনটা একটা প্রায় 3 ফুট হাইটে উঠে যাবে। এবার এখান থেকে ড্রোনটাকে উপরে তোলার জন্য এই জয়স্টিকটাকে উপরের দিকে তুললে ড্রোনটা উঠতে থাকবে। আমাদের অল্টিটিউড 100 মিটার সেট করা আছে, এখন 50 মিটার আশেপাশে, 60 মিটার, 70 মিটার, 100 মিটার উঠে গেছে। এবার ড্রোনটাকে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য জয়স্টিকটাকে সামনের দিকে ঠেলতে হবে, তাহলে ড্রোনটা সামনের দিকে এগোবে। আর জয়স্টিকটা বাঁদিকে ঠিক করলে ড্রোনটা বাঁদিকে সরবে। আর জয়স্টিকটা ডান দিকে করলে ড্রোনটা ডান দিকে সরবে। আর জয়স্টিকটাকে পিছনের দিকে ঠেললে ড্রোনটা পিছনের দিকে আসতে পারে। আর বাঁদিকে জয়স্টিকটার কাজ হলো, এই জয়স্টিকটাকে ডান দিকে ঠেললে শুধু ড্রোনটা এক জায়গায় থাকবে, শুধু মানে ঘুরবে, এক জায়গায় থেকে ডান দিকে ঘুরবে। আর জয়স্টিকটাকে বাঁদিকে ঠেললে ওই ড্রোনটা একই জায়গায় থেকে বাঁদিকে ঘুরবে। এবার রিমোটের মধ্যে সুইচের কাজগুলো বলে দিই। এখানে 3টে মুড আছে, বাঁদিকে সিনেমেটিক মুড, মাঝখানে নর্মাল মুড, ডান দিকে স্পোর্টস মুড। নর্মাল মুড মানে নর্মাল চলবে, বাঁদিকে সিনেমেটিক মুড মানে ড্রোনটা স্লো চলবে, নর্মাল জ্যামভাবে চলছে। আর স্পোর্টস মুড মানে খুবই স্পিডে চলবে। আর এটা পাওয়ার বাটন তো বলেইছি আগে। আর এটা হলো রিটার্ন টু হোম বাটন। এটা প্রেস করে ধরে থাকলে ড্রোনটা যেখান থেকে উড়িয়েছিলাম সেই জায়গায় চলে আসবে। প্রথমে একদম আমাদের সোজাসুজি যেখান থেকে উড়িয়েছিলাম তার সোজাসুজি উপরে থাকবে, তারপর যেখান থেকে উড়েছিলাম সেখানে চলে আসবে। ঠিক আছে, এখন ক্যান্সেল করছি আমি, এটা পরে দেখাচ্ছি। আর এই যে FN যে বাটনটা আছে এখানে, এটা প্রেস করলে ক্যামেরার যে লেন্সটা যদি সোজা থাকে একদম নিচে চলে আসবে, আবার প্রেস করলে আবার একদম সোজা চলে আসবে। দেখাচ্ছি, এই যে প্রেস করলাম, ক্যামেরার লেন্সটা একদম নিচে চলে এলো, আবার প্রেস করলাম, ক্যামেরার লেন্সটা একদম আবার সোজা চলে গেল যেমন ছিল আগে পজিশনে। আর ক্যামেরার লেন্সটাকে মুভমেন্ট করার জন্য, মানে উপর নিচে করানোর জন্য এইখানে একটা রোলার আছে, এই বাইরের দিকে টানলে লেন্সটা নিচের দিকে নামতে থাকবে ধীরে ধীরে, মানে যেমন স্পিডে আমরা করবো সেই স্পিড অনুযায়ী। আর এটা ভেতরের দিকে ফেললে আবার লেন্সটা উপরের দিকে আস্তে আস্তে উঠে যাবে, মানে যেমন স্পিডে আমরা করবো সেই স্পিড অনুযায়ী উঠতে থাকবে। এটা হলো রোলারের কাজ। আর ডান দিকে সুইচের কাজ হলো, এই বাটনটা প্রেস করলে, এটা যেমন এখন ভিডিও রেকর্ডিং মুডে আছে, এটা প্রেস করলে ফটো মুডে চলে যাবে। আর আবার ওটা প্রেস করলে ভিডিও মুডে চলে যাবে, মানে ক্যামেরার মুড চেঞ্জ করার জন্য এই বাটনটা আছে। আর এই যে এখানে একটা সুইচ আছে, এইটা প্রেস করলে মানে রেকর্ডিং স্টপ, আর ফটো মুডে থাকলে ফটো ক্লিক হবে। এটাই হলো কাজ সুইচে। হ্যাঁ, এবার রিটার্ন টু হোমের দুটো অপশান, এই যে রিমোটে তো একটা বললামই, আর এখানে ডিসপ্লেতেও একটা অপশান আছে। এই অ্যারো চিহ্নটা নিচের দিকে আছে, লেখা আছে এখানে। এটা ক্লিক করে ল্যান্ডের উপরে ধরে থাকলে রিটার্ন টু হোমে চলে আসবে, মানে পিক করে আওয়াজ হবে এবং ড্রোনটা যেখান থেকে উড়েছিল সেইখানেই চলে আসবে। এবার ক্যামেরার লেন্সটা আমি নিচের দিকে করি, তাহলে দেখে বোঝা যাবে যে কোন দিকে আসছে। হ্যাঁ, এবার ঠিকঠাকই নামছে, দেখি যেখানে উঠেছিলাম সেখান থেকে কতটা দূরে নামে বা এক জায়গায় নামে কিনা দেখা যাক। মনে হচ্ছিল ঠিক জায়গাতেই নামবে। হ্যাঁ, একটু এদিকে উঠেছিলাম, 1 হাত দূরে পাশে পড়েছে। ঠিক আছে, এটা এরকম যদি চলে আসে তাহলে তো ঠিকঠাকই। ঠিক আছে, এই হলো ড্রোনের ফাংশন, আর কিছু ব্যাপার নয়, সিম্পল ব্যাপার। ওড়ানোর জন্য দুটো জয়স্টিক মাঝখানে ধরতে হবে, আর উড়ে স্টার্ট হয়ে গেলে বাঁদিকে জয়স্টিক উপরে তুললে ড্রোনটা উপরে উঠতে থাকবে। ডান দিকে জয়স্টিকটা সামনের দিকে ঠেললে ড্রোনটা সামনের দিকে ঘুরবে, পিছনের দিকে ঠেললে পিছনের দিকে আসবে, বাঁদিকে ঠেললে ড্রোনটা বাঁদিকে যাবে, আর ডান দিকে ঠেললে ডান দিকে আসবে। আর বাঁদিকে জয়স্টিকটা ডান দিকে ঠেললে ক্যামেরাটা ডান দিকে ঘুরবে, আর বাঁদিকে ঠেললে ক্যামেরাটা বাঁদিকে ঘুরবে। আর লেন্সটা আপ ডাউন করার জন্য এই রোলারটা
এই রোলারটাকে ঘোরাতে হবে, লেন্সটা আপ ডাউন হবে, আর একদম সুইচের মাধ্যমে প্রেস করলে একবারে ডাউন একবার আপ হয়ে যাবে। আর এইখানে বাটনটা এটা ক্লিক করলে ফটো মোডে থাকলে ফটো ক্লিক হবে, আর রেকর্ডিং মোডে থাকলে রেকর্ডিং স্টপ হবে। আর এখানে তিনটে সিনেমেটিক, নর্মাল, স্পোর্টস। সিনেমেটিক মানে ক্যামেরা ড্রোনটা স্লো হবে, নর্মাল থাকে। স্পোর্টসে ড্রোনটা খুব ফাস্ট উঠবে এবং ব্যাটারি তার ঠিক হবে। আর ব্যাটারি প্রায় 31 মিনিট কোম্পানি বলেছে, আমি তো মোটামুটি 25-26 মিনিটের বেশি পাচ্ছি না এখন অবধি। আর এই যে রিটার্ন টু হোম বাটন, এটা প্রেস করতে থাকলে ড্রোনটা যেখান থেকে টেক অফ হবে সেই জায়গাতেই ল্যান্ড করবে। এই হলো ড্রোন ফাংশন। এবার ড্রোনটাকে অফ করতে হবে। ড্রোনটাকে অফ করার জন্য রিমোটটাকে প্রথমে অফ করি, এই যে প্রেস করে ধরলাম, রিমোট অফ হয়ে গেল। এই যে ড্রোনটা নিয়ে চলে এসেছি, ড্রোনটাকে অফ করার জন্য একইভাবে একবার প্রেস করলাম, এরকম প্রেস করতে থাকলে লাইটটা অফ হতে থাকে, লাইট অফ হয়ে যাবে মানে ড্রোনটা অফ হয়ে যাবে। এই ড্রোনের ফাংশন। আর এটা বন্ধ করার জন্য আমাদের দেখেছি নিচেরটাকে এরকম ঘোরাতে হবে, দুদিকেরই নিচের টানাগুলোকে ঘোরাতে হবে, দিয়ে ওপরেরটাকে ভেতরে ঢোকাতে হবে। এই যে ড্রোন হয়ে গেল রোজ। বেশ গরম হয়ে গেছে, মানে চলে তো গরম হবেই। এটা আমি নিয়েছি কলকাতা মেট্রো গলি প্রফেশনাল এন্টারপ্রাইজ বলে একটা শপ আছে ওখান থেকে। আর এটার দাম লেগেছে, মানে আমার পড়েছে 47,500। অনেক দরদরি করার পরও দাম কমালো না। আর এর সাথে একটা SD কার্ড কিনেছিলাম 256 GB, ওটা দাম নিয়েছিল 1900 টাকা। এইটুকু।